সে অঙ্গন লীলা স্মরণের সময় মধ্য রজনী কাল ভজন গুটিকা অনুসারে এই লীলা স্মরণের সময় হলো 12 দণ্ডকার অর্থাৎ আধুনিক সময় অনুযায়ী লীলা স্মরণের সময় হলো 4 ঘন্টা 48 মিনিট। লীলা স্মরণের বিষয় শ্রী গৌর গোবিন্দের মধ্য রজনী রাস লীলা। এই লীলা স্মরণ আস্বাদনকারী শ্রীমন মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ সুন্দর। আর এই লীলা স্মরণকারী অন্য কেউ নয়, আপনাদেরই মতো অনন্ত অনন্ত কোটি গৌরীয় বৈষ্ণব বৈষ্ণবী সাধক ভক্তগণ। সাধন স্মরণ লীলা ইহা তেনা করু হেলা তাই মনে করিও সস্যা। আমাদের প্রভুপাদ শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চন্ডিকায় বললেন ভগবানের লীলা স্মরণই হলো কলিযুগের ভজনের বিশেষ একটি অঙ্গ। শ্রীধাম নবদ্বীপ ধাম শ্রী সচিমাতার নয়নের মণি মধ্য রজনী কালে সুরধ্বনি গঙ্গার কুলে হেমদণ্ড বাহু তুলে প্রভু নদিয়ায় বিহার করছেন। নদিয়া বিহারী যখন নদিয়ায় বিহার করছেন শ্রীধাম নবদ্বীপে নীল গগনে এক অখণ্ড পূর্ণিমা চাঁদের উদয় হয়েছে। পরের অভিপ্রায় বললেন অখণ্ড মণ্ডলাকার হেরি হেরি শব্দটা হলো দেখি হেরি ষষ্ঠী পূর্ণিমার ডাকে গৌর গদাধর বলিয়া। যখন নীল গগনে অখণ্ড পূর্ণিমা চাঁদের উদয় হয়েছে ওই চাঁদের আলোয় সুরধ্বনির জল যেন চলমল চলমল করিতেছে। এমন সময় সুরধ্বনির ভাব কান্তি দেখে গৌরে মনে পড়ে গেছে ব্রজলীলার কথা। ভাবনা করলেন সুরধ্বনি এত শুধু সুরধ্বনি নয়, দর্শনে মনে হলো এটাই ছিল বৃন্দাবনের শ্রী যমুনা যা তীরে আমি করেছিলাম মধুর রাস লীলা। সন্মুখে ছিল ফুলবন, ফুলবনকে দেখে গৌরীর মনে পড়ে গেল এটাই হলো শ্রীধাম বৃন্দাবনের নিকুঞ্জ কানন, যার মাঝে আমি ব্রজের গোপীগণকে সঙ্গে করে করেছিলাম ভাবনা করলে শুধু তো ফুলবন থাকতে হবে না, বৃন্দাবনে আমি প্রেমময়ী রাধারানীকে সঙ্গে করে করেছিলাম মধুর রাস লীলা। নদিয়ায় তো রাধা নেই, রাধা বাহুয়ে বিভাবিত করে গৌর ডাকতে লাগলেন গদাধরকে গদাধর গদাধর আজি ডাকে
নদিয়ায় তো আরো অনেক ভক্তই ছিল বাবা, যেমন নিত্যানন্দ, অদ্বৈত, রায় রামানন্দ, দ্বাদশ গোপাল, অষ্ট কবিরাজ। চৈতন্য যুগে দেখেন যেমন শ্রী শ্রী সনাতন গোস্বামী প্রভুপাদ, রূপ গোস্বামী প্রভুপাদ, এরাও তো প্রভুর ভক্তই ছিল, গৌরীর ভক্তই ছিল। তো নদিয়ায় এত ভক্ত থাকতে সর্বপ্রথমে গদাধরকে কেন ডাকলেন? কে কে এই গদাধর? বৈষ্ণব পদকর্তা বললেন এ তো সামান্য কেউ নয়। তাই তো প্রভু গদাধরকে ডাকলেন। তাহলে কে এই গদাধর? বৈষ্ণব পদকর্তা ভাবনা করে বললেন সে যে ধরিতে জানে রে, সে যে ধরিতে জানে রে, যে ধরিতে সে যে ধরিতে জানে রে। আমার শ্রী গৌরাঙ্গে অন্তরে ভাব তরঙ্গ, সে যে ধরিতে আমার শ্রীগৌরাঙ্গে অন্তরে ভাবতা সে যে ধরিতে জানে রে। আমার শ্রী গৌরাঙ্গে ভাবতা রঙ্গ, গোড়ার কখন করবা ভরে ওরার হইরে রঙ্গে ভাবতা রঙ্গ, সে যে ধরিতে জানে রে। গদাধর। গদাধর কিন্তু সামান্য কেউ নয়। তত্ত্বজ্ঞ বললেন সে যে ধরতে জানে। কি ধরতে জানে? গৌরের অন্তরের ভাব তরঙ্গ। শাস্ত্রে বললেন গৌরের একই অঙ্গ বটে, তবে এক অঙ্গে ছিল দুটি ভাব বাবা। এক অঙ্গ দুটি ভাব হলো কেন? তত্ত্বজ্ঞ বললেন রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অন্যান্য বিলাস করার আচ্ছাদন করি। রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধারণ করলেন। আবার রাধা কৃষ্ণ দুই দেহ হইয়া একই ঠাই নদিয়াতে অবতীর্ণ চৈতন্য গোস্বামী। বৃন্দাবনে রাধা কৃষ্ণ দুই দেহ নদিয়ায় এক দেহ ধারণ করলেন। তাই একই অঙ্গ দুটি ভাব, কখনো রাধা ভাব, আবার একটি হলো কৃষ্ণ ভাব। কি করে হলো? নিত্যভাবে ভগবান শ্রীকৃষ্ণ ও প্রেমময়ী রাধা বিনোদিনী কলিতে গৌর হবে বলে নিত্যভাবে রাধা কৃষ্ণ দুই দেহ এক দেহ ধারণ করতে চলেছে। আমরা শাস্ত্রে পেয়েছি বৃন্দাবনে রাধারানী নদিয়ায় গদাধর, আবার রাধা কৃষ্ণ মিলিত নদিয়ায় গৌর তনু। তাহলে একই মানুষ দুই হলো কি করে? তত্ত্বজ্ঞ বললেন
নিত্যধামী ভগবান শ্রীকৃষ্ণ ও আমাদের প্রেমময়ী রাধা রানী দুই দেহ এক দেহ ধারণ করতে চলেছেন। কেন? এই নদিয়ায় গৌর হবে বলে। যখন রাধা কৃষ্ণ দুই দেহ এক দেহ ধারণ করতে চলেছেন, রাধা গোবিন্দ প্রেম আলিঙ্গন করছেন। প্রেম আলিঙ্গনের মাঝে রাধা রানী আস্তে আস্তে গোবিন্দের সঙ্গে মিশে যাচ্ছে। যখনই গোবিন্দের দেহের সঙ্গে রাধার দেহখানি মিশে যাচ্ছে, বৃন্দাবনী রাধা রানীর আবার অন্তরঙ্গ সখী হলো ললিতা। ললিতা সখী দূর থেকে দর্শন করলেন রাধা রানী গোবিন্দের দেহের সঙ্গে রাধার দেহ মিশে যাচ্ছে। ললিতা পিছন থেকে ডেকে ডেকে বলছে, রাধে ওগো প্রেমময়ী রাধে, বিনোদিনী তুমি যে গোবিন্দের সঙ্গে মিশে যাচ্ছ, জানো রাধে তুমি যদি গোবিন্দের সঙ্গে মিশে যাও, একাকার হয়ে যাও, তাহলে তুমি নদিয়ায় গিয়ে আর প্রভুর চরণ সেবার জনম পাবে না। এই 3 যুগ ধরে তুমি প্রভুর চরণ সেবা করেছ, আর ওই একটি কলিতে গিয়ে তুমি যে প্রভুর চরণ সেবার জনম পাবে না। রাধারানী ললিতা সখীর কথা শুনে মনে মনে ভাবনা করলেন, তাই তো, আমি যদি গোবিন্দের সঙ্গে মিশে যাই, একাকার হয়ে যাই, তাহলে নদিয়ায় গিয়ে আমি আর প্রভুর চরণ সেবা করতে পারবো না, নাই পাবো প্রভুর চরণ সেবার জনম। এই যে রাধারানীর অন্তরে কৃষ্ণ প্রেম অনুরাগ ছিল, রাধারানীর অপরাঙ্গ গলে গিয়ে কৃষ্ণের কালো তনুখানি ঢেকে দিলেন, আর অন্তরে ছিল যে কৃষ্ণ প্রেম অনুরাগ। এই কৃষ্ণ প্রেম অনুরাগ থেকে নদিয়ায় প্রভুর সেবার জনম হলেন গদাধর। তাই রাধা কৃষ্ণ মিলিত গৌর তনু, আবার রাধা রানী নদিয়ায় হলেন গদাধর। তাই বৃন্দাবনে রাধা স্বরূপ, নদিয়ায় প্রভু উচ্চ কণ্ঠে গদাধর গদাধর বলে ডাকছেন। কিন্তু মধুময় শ্রীমধুর বৃন্দাবনে ভগবান রাসলীলা করেছিলেন ব্রজের গোপীগণকে সঙ্গে করে। নদিয়ায় তো গোপী নেই, এবার নদিয়ায় প্রভু রাসলীলা করবে এই অনন্ত কোটি জীবকে সঙ্গে করে। তাই প্রভু নদিয়ায় এবার এই মধ্যাহ্নকালে নদিয়া বিহারী গৌর সুন্দর অনন্ত কোটি জগৎ জীবকে ডাকতে লাগলেন। কি বলে? তোমরা এসো হে
লাগিবে। এসো ভাই, একবার আপন আপন মায়ার ঘর পরিত্যাগ করে এই মধ্য রজনী কালে আমি তোমাদের সঙ্গে করে সুরধনী গঙ্গার কুলে এক অপূর্ব বিনোদ খেলা খেলিব। তোমরা আর মান অভিমান করে দূরে থেকো না, একবারে সেই সুরধনী গঙ্গার কুলে আমি খেলিব হরি হরি নামে নামের খেলা এসো ভাই আমরা খেলিব হরি হরি নামে নামের খেলা আজ খেলিবা হরি হরি নামে নামের এসো ভাই আমরা খেলব হরি হরি নামে নামের খেলা বদনে বল হরি হরি বলি এসো সবে আজ খেলিবা হরি হরি নামে নামের খেলা
যায় না বালা জগতে কারিলা ডুবে যাবে এই দেহে বেলা আরো হাগে এখনো যাই না বলা এই জগতে করবা ডুবে যাবে দেহের বেলা কারো ভাগ্যে যাই না বলা ডুবে যাবে দেহে যাই না বলা রে গরবা ডুবে যাবে দেহের বেলা এসো ভাই আজ খেলিব যায় না আমরা এসেছি এই ধরার ধরণীতে কৃষ্ণ ভজিবার তরে এ জীবী সংসারে আইন মিছে মায়া হয়ে বৃক্ষ সম হইল। আমরা মায়াময় জগৎ সংসারে এসেছিলাম কৃষ্ণ ভজন সাধন করবার জন্য। কৃষ্ণ ভজন করবার পরে সংসারে এসে নিচে মায়ার বাঁধনে পড়ে মায়া আমাদের এমন করে আঁকড়ে ধরেছে, এই মায়ার বাঁধন কেটে আমরা ভজন সাধন করতে পারছি। তাই করুণার সাগর কৃপার সাগর গৌর হরি বড় আদাশ্রিত কৃপা নিয়ে এসেছেন নদিয়ায়। অনন্ত কোটি জগৎ জীবীকে কৃপা করে করুণা করে ডেকে বলছে, জগৎ
তোমরা আর কতকাল মায়ার ঘরে মায়ার খেলায় মেতে থাকবে? একবার রঙের খেলা ছেড়ে এসো, আজ তোমাদের আমি এক নবরত্ন খেলা শেখাবো, হরি নামের খেলা। যে খেলা ভগবান ইতি পূর্বে পৃথিবীর বক্ষে আবির্ভূত হয়ে কোনদিন কখনো খেলেনি। আর সেই অপূর্ব বিরল খেলা ভগবান নিজেই পৃথিবীর বক্ষে আবির্ভূত হয়ে সেই অপূর্ব বিরল খেলা খেলবে বলে অনন্ত কোটি জগৎ জীবকে ডাকছে। জগৎ জীব, তোমাদের যে হরিনাম বিনে গতি নাই। হরির নাম, হরির নাম, হরির নাম বই কেবল তোমাদের যে হরিনাম ছাড়া গতি নাই, হরিনাম ছাড়া যে জীবের মুক্তি নাই। এই হরিনামের খেলা তাই আমি তোমাদের শিখাবো। আর মায়ার ঘরে তোমরা ঘুমায়ে থেকো না। মধুর কণ্ঠে গদগদ কণ্ঠে যখন কলিজীবীকে ডাকছেন, আমারি গৌরাঙ্গের কণ্ঠধ্বনি সাকাল ভক্ত শুনি শুনে আর কি রইতে পারে এই ভাবে হরি নামে ধ্বনি ওজার করুণে পরে শুনে আর কি গানে রইতে পারে হরি নামে ধ্বনি ওর কারণে পারে শুনে আর কি রাইতে পারে মধুর কণ্ঠে ধ্বনি যে ভক্তের করুণে পরে শুনে আর কি ঘরে রইতে পারে
রইতে পারে আরি ধাই সামে ওই ধনিয়া প্রাণ থাকে না সেই ভক্তের থাকা সেই ভাগেতে থাকা ঘরে আরে মন থাকে না এইভাবে আমার গৌ ইয়াদের মন থাকে না করে আমার গৌরী রূপা তাদের থাকা এই মন থাকে না যারা করে গৌর উপাসনা তাদের থাকা মন থাকে না আমার গৌরগত
দেখিয়া না দেখি রে দেখিয়া না পাই দেখি বারে দেখিয়া না আই দেখি রে দেখিয়া না পাই দেখি বারে কৃপা করে দাও না দেখা গৌরে কৃপা করে তুমি দাও না দেখা গৌরে কৃপা করে দাও না দেখা বড়ই আশা নিয়ে এসেছি গৌ তুমি কৃপা করে ও বড়ই আশা নিয়ে এসেছি গো একবার কৃপা করে দাও না দেখা ওর দেখিয়া না আই দেখি বারে ওরা দেখিয়া না পাই দেখি বারে মধ্য রজনীকালে কেউ বা নিদ্রাগত হয়েছিলেন এমন সময় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তার মধুর কণ্ঠে যখন হরিবোল হরিবোল বলে হরি নামের ধ্বনি করে জগজ্জীবকে ডাকলেন নদিয়া বিহারী নদিয়ার অনন্ত কোটি ভক্ত শ্রী গৌরাঙ্গের মধুর কণ্ঠের ধ্বনি শুনে যাদের যাদের কর্ণ মাঝে প্রবেশ করেছে শুনিবা মাত্র তাদের এই মন প্রাণ যেন গৌর অনুগত হলো। গৌর কাছে তো আর যেন কিছু ভাবতেই পারলেন না। গৌরগত হলো মন, সকলই করিল গমন, দেখি আনা পাই দেখিবারে। গৌরগত প্রাণ নিয়ে গৌরকে ভালোবেসে যারা অনিত্য আশ্রয় ছেড়ে, আর প্রত্যক্ষ প্রমাণ আজকে আপনারা নিজেরাই বলেন। যদি আপনাদের প্রতি আমার গৌরে কৃপা না হতো, যদি কৃপা করে গৌর আপনাদের কানে আর প্রাণে হরি নামের ধ্বনি না পৌঁছাইতো,
আপনারা এই গভীর রজনীতে এত ঠান্ডার মধ্যে আপন আপন ঘর ছেড়ে স্বয়ং শয্যা পরিত্যাগ করে আরামের বিছানা পরিত্যাগ করে এখানে কখনো আসতেন না। এসেছেন কারা? যাদের প্রতি আমার গৌরী কৃপা হয়েছে। আসলেন কেন? সকল অনিত্য আশ্রয় ছেড়ে আমরা সেই নিত্যকালের আশ্রয় পাবার নিমিত্তে। জগতে তো আমাদের আর আশ্রয়ের অভাব নাই বাবা, অনেক আশ্রয়, যেমন ভাই বন্ধু পিতা মাতা স্বজন বান্ধব পুত্র কন্যা, এগুলো হলো জগৎজীবীর অনিত্য আশ্রয়। এইগুলো হলো অনিত্য আশ্রয়। অনিত্য আশ্রয় যেমন আজ আছে, কাল আমাদের এই অনিত্য আশ্রয় নাও থাকতে পারে, এটাই হলো জগতের নিয়ম। তাহলে নিত্যকালীন আশ্রয় কর্তা তত্ত্বজ্ঞ বললেন অনিত্য আশ্রয় আর নিত্যকালীন আশ্রয়। লক্ষ্য করে দেখবেন, যেগুলো পাখি বাসা বাঁধিতে জানে বা যেগুলো পাখি বাসা বেঁধেছে, সারাদিন যেখানেই যাক যতই দূরে থাক, সন্ধ্যা হলে তারা আপন আপন বাসায় ফিরে আসে। আর যেগুলো পাখি বাসা বাঁধিতে জানে না, বাসা বাঁধেনি বা বাঁধিতে জানে না, তারা কি করে? সন্ধ্যা হলে নিশিতে যে কোনো বৃক্ষের ডালে বসে নিশি যাপন করে থাকে। আর যারা বাসা বেঁধেছে তারা যতই দূরে যাক, দিনের বেলা যেখানেই যাক, সন্ধ্যা হলে তারা আপন আপন বাসায় ফিরে আসে। তো কথাটির তাৎপর্য হলো, এই জড়ীয় জগৎ জীব আমরা এই ধরার ধরনীতে অনেক বাসা বেঁধেছি। ভাই আমার, বন্ধু আমার, স্বজন বান্ধব, এগুলো হলো আমাদের অনিত্য বাসা। অনিত্য বাসা, এই বাসা কিন্তু একদিন ভেঙে যাবে। তাহলে নিত্যকালের বাসা কোনটা? তত্ত্বজ্ঞ বললেন যার উৎপত্তি যেখানে, তার নিত্যকালের আশ্রয় হলো সেখানে। আমাদের উৎপত্তি তো শুধু ধরার ধরনীতে নয়, আমাদের উৎপত্তি হলো গৌর গোবিন্দের শ্রী চরণ, আশ্রয় হলো গৌর গোবিন্দের শ্রী চরণ। ডক্টর মহানামৃত ব্রহ্মচারী বললেন একটি সোনার কলসিতে যদি আমরা 100 বছর জল রাখি, 100 বছর পর যখন ওই জল আমরা মাটিতে ঢেলে ফেলে দিব, জল কিন্তু ছুটে চলে যাবে সাগরের দিকে। জল কি সোনার কলসির মায়ায় পড়ে আবার কলসিতে এসে ভরবে? তা তো ভরবে না। কেন? ওই জল জানে এই সোনার কলসি আমার নিত্যকালের আশ্রয় নয়, আমার নিত্যকালের আশ্রয় হলো সাগর। তাই ওই সোনার কলসি ছেড়ে জল সাগরের দিকেই ধাবিত হবে। তো জগৎজীব যাদের প্রতি গৌরের কৃপা হলো, করুণা হলো, তারা মায়াময় জগৎ সংসার ছেড়ে ছুটে আসলেন গৌর চরণ পাবার নিমিত্তে সুরধনী গঙ্গার কুলে গভীর রজনী কালে। কিন্তু প্রভু নিজের মুখে বললেন, যে করে আমার আশ তাহার করি সর্বনাশ, যদি না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসের অনুদাস। প্রভু কি করলেন? ভক্তের কাদা বদন দেখে প্রভু অন্তর ধ্যান হলেন। যখন দেখলেন ভক্তগণ ঘর ছেড়ে বনের দিকে ধাপিত হয়েছে, অমনি প্রভু অন্তর ধ্যান করলেন। যখন অন্তর ধ্যান করলেন, ভক্তগণ নদিয়ায় এসে লক্ষ্য করে দেখলেন যাকে ভালোবেসে, যাকে পাবার নিমিত্তে ঘর ছেড়ে বনে এসেছে, যার শরণে আশ্রয় পাবো বলে আমাদের জগতের সকলে আশ্রয় ছেড়ে গৌর চরণ পাবার নিমিত্তে এসেছি বনে। ও ভাই মোদের সেই গৌরাঙ্গ
গৌরাঙ্গ কইরে জীবন পাওয়ারি লাগি আমরা হেথা সেই গৌরাঙ্গ যে ধন পাবার লাগি আমরা এলাম সেই গৌরাঙ্গ আমরা কি দেখিতে নূরের পথে কিয়া আসিবে না
আসিবে না আসিবে না নইদার বাঁধে গিয়া আসিবে না তোমরা কহ কৃষ্ণ লহ কৃষ্ণ বলে নইদার পথে গিয়া আসিবে না। আমরা লহ কৃষ্ণ লহ কৃষ্ণ বলে এই নইদার পথে গিয়া আসবে না তোমরা কহ কৃষ্ণ লহ কৃষ্ণ বলে রাম তোদের লাগি এনেছি হে। কৃষ্ণ লহ কৃষ্ণ বলে তোদের লাগিয়ে এনেছি হে কৃষ্ণ লহ কৃষ্ণ বলে তোদের লাগিয়ে এনেছি হে নইদার পথে কি আর আসবে না আসবে না নইদার পথে কি আর আসবে না এক ভক্ত আরেক ভক্তকে বক্ষে জড়াইয়ে ধরে নয়নের জলে কাঁদছে ভাই। যাকে পাবার জন্য ঘর ছেড়ে বনে আসা সেই গৌর তো নদিয়ায় নেই। যাকে পাবো বলে সব ছেড়ে এসেছি সেই গৌর কি আর কোনোদিন এই নদিয়ার পথে আসবে না? আর কোনোদিন ওই হরিবলা রসের বদন কি দেখতে পাবো না ভাই? তাহলে এই কলঙ্কিত বদন নিয়ে আমরা তো আর ঘরেও ফিরতে পারবো না। তাই ওই সুরধনী গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আমরা আমাদের আপন আপন দেহ পরিত্যাগ করে প্রাণ ত্যাগ করব। ভজন দ্রষ্টা বৈষ্ণব পদকর্তা ভক্ত ভাবাবেশে ভক্তগণকে বললেন, ভাই কেন রে এই জগতে যে যে ভাবনা নিয়ে দেহ ত্যাগ করে পরজন্মে সেই সেই যোগ্য দেহ লাভ করে। তোমরা যদি গৌর বিরহে প্রাণ ত্যাগ করো পরজন্মে সাবান তোমাদের হাগর প্রাণ গৌর বলে কাঁদবে হবে। তোমরা আগেবার এখনো তোমাদের দেহে প্রাণ আছে, প্রাণ থাকতে তোমরা গৌর গৌর বলে কাঁদো, দেখবে তোমাদের প্রতি গৌরের কৃপা করুণা হবেই হবে। ভক্তগণ বড় ব্যাকুল হয়ে নয়নের জলে কাঁদছেন, গৌর হে তুমি একবার কৃপা করে দেখা দাও। প্রভু আড়াল থেকে ভক্তের বদন দর্শন করে ভাবনা করলেন, এদের ভাব দেখে মনে হচ্ছে এরা তো শুধু নদিয়ার ভক্ত নয়, মনে হয় এরাই ছিল সেই বৃন্দাবনের ব্রজের গোপী। দর্শন করে ভাবনা করলেন, ভবে এরাই তো আমার ব্রজের গোপী, এটাই তো আমার ব্রজের গোপী, এরাই তো আমার ব্রজের গোপী। ভাবে এরাই তো আমার ব্রজের গোপী। ব্রজের গোপী গানা বৈষ্ণব পদকর্তা বললেন, তারাই তো ব্রজের গোপী। কারা গো? যারা মনে মনে প্রাণ সবে সপেছি ও যারা মনে মনে প্রাণ
সপেছিল পরারি কবি গোবিন্দ তোমার হোলা হোলা বলে গোবিন্দ তোমার হলাম বলে যারা মনে মনে শোভেছি আমরা আজ হইতে গোবিন্দ আজ ঈদ তোমার হয়ে গেলাম হে আজ হইতে ভোলাম রে গোবিন্দ হে তুমি
গোবিন্দ তুমি গোবিন্দ তুমি মনে আমরা আজ হইতে গোবিন্দ তোমার হলাম হে ভক্তের কাদা বদন দেখে প্রভু মনে মনে ভাবনা করলে এরাই ছিল বৃন্দাবনের ব্রজের গোপী। ব্রজের গোপিকারা যারা গভীর রজনীতে আমার মহান মুরলী বাঁশির ধ্বনি শ্রবণ করে জাতি কুলের গৌরব, ধনের গৌরব, মানের গৌরব, আভিজাত্যের গৌরব পরিত্যাগ করে মনে মনে গোবিন্দের শ্রীপাদ পদ্মে দেহ মন প্রাণ সপেছিল। তত্ত্বপ্রদানে এই জগতের মানুষগুলো আমরা হলাম আত্মসুখে সুখে। বৃন্দাবনের ব্রজের গোপী তারা তো আত্মসুখে সুখী নয় বাবা, তারা ছিল সর্বদাই গোবিন্দ সুখে সুখী। কি করলে গোবিন্দ সুখে থাকবে এটাই ছিল তাদের অন্তরের একান্তই বাসনা। আর আমাদের জগতে আমাদের অন্তরের বাসনা হলো কি করলে আমরা সুখী হব, কি করলে আমরা ভালো থাকবো। আমরা হলাম তাই আত্মসুখে সুখী। তো বৃন্দাবনের গোপীরা যে গোবিন্দ সুখে সুখী আর আমরা যে আত্মসুখে সুখী জগতে, তার কি কোনো প্রমাণ আছে? ভগবান প্রমাণ করলেন কোন দিন? যেদিন দেবর্ষি নারদের অন্তরে বড্ড অহংকার জন্মেছিল। ভগবান সব সইতে পারে, দুটি জিনিস সইতে পারলেন না। প্রথমত ভক্তের নয়নের জল, আর দ্বিতীয়ত হল ভক্তের অন্তরের আত্ম অহংকার। এই দুটি জিনিস ভগবান সইতে পারে না। দেবর্ষি নারদের অন্তরে অহংকার জন্মিল। নারদ ভাবনা করলেন এই জগতে আমার মতো প্রভুর পরম ভক্ত আর কেউ নাই। যদি প্রভুর পরম ভক্ত থেকে থাকে একমাত্র আমি হলাম প্রভুর পরম ভক্ত। কেননা আমি নিত্য নিত্যই প্রভুর সঙ্গ করিতেছি, আমি নিত্য নিত্যই প্রভুর শ্রী বদনে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করিতেছি, নিত্য নিত্যই আমি প্রভুর সঙ্গ করিতেছি। আমার মতো পরম ভক্ত জগতে আর প্রভুর কেউ নাই। অন্তর্যামী ভগবান অন্তরে বুঝতে পারলেন নারদের অহংকার। নারদের অহংকার চূর্ণ করবার জন্য এবার প্রভু নারদের নিকটে করলেন ছলনা। বললেন নারদ, ও নারদ, আমার যে শিরু পীড়া হয়েছে, ব্যাধি হয়েছে, এই ব্যাধির যন্ত্রণায় আমি যেন আর স্থির থাকতে পারছি না। এত যন্ত্রণা আমি যেন আর সইতে পারছি না। নারদ বললেন, প্রভু আপনার যে ব্যাধি হয়েছে এই ব্যাধির কি কোনো ঔষধই নেই? প্রভু বলেন, আছে নারদ। এই ব্যাধির একমাত্র ঔষধই হলো আমার ভক্তের চরণের ধুলি। যদি কোনো ভক্ত তার চরণ ধুলি আমার মস্তকে দেয় তবে আমার এই ব্যাধি ভালো হবে। নারদ বলেন, প্রভু এই ব্যাপার, এই আমি যাব আর এই আসবো। নারদ কথাটি শুনে স্বর্গে গেলেন দেবরাজ ইন্দ্রের কাছে। দেবরাজ ইন্দ্র নারদকে
দেখে বললেন, নারদ কেন তোমার আগমন ঘটেছে? বললেন, প্রভু আমার প্রভুর যে শিরোপীড়া হয়েছে, ব্যাধি হয়েছে, এই ব্যাধির মহা ঔষধি হলো নাকি চরণের ধুলি। তাই আমি এসেছি আপনার চরণ ধুলি নিয়ে প্রভুর মস্তকে দিবার জন্য। সে কি নারদ, তুমি কি বলছো? তুমি জানো না ভগবানকে চরণ ধুলি দিলে আমি যে মহা অপরাধী হব, আর এই মহা অপরাধে, এই পাপে আমাকে স্বর্গ ছেড়ে নরকে যেতে হবে। আমি এই স্বর্গ সুখ ছেড়ে আমি নরকগামী হতে চাই না, আমি নরকে পচে মরতে চাই না। যাও তুমি অন্য কোথাও গিয়ে দেখো। নারদ গেলেন পাতালে। ওই পাতালেও সবাই একই রকম কথা বলছে। কেউ পাপী হতে চায় না, কেউ ভগবানকে চরণ ধুলি দিতে চায় না। আসলেন মত্তলোকে। এই মত্তলোকের মানুষগুলো আমরা অজান্তে দেখেন কত পাপ করে যাচ্ছি, কিন্তু কেউ জেনে শুনে ভগবানকে চরণ ধুলি দিয়ে কেউ কি পাপী হতে চায়? কেউ কি নরকগামী হতে চায়? কেউ কি নরকে পচে মরতে চায়? আমরা জেনে শুনে কেউ ভগবানকে চরণ ধুলি দিয়ে পাপী হতে চাই না। নারদ নিরুপায় হয়ে ফিরে আসলেন প্রভুর নিকটে। প্রভু বললেন, দাও দাও নারদ, একবার চরণ ধুলি আমার মস্তকে দিয়ে দাও। নারদ বললেন, প্রভু আমি যে ব্যর্থ হয়ে গেলাম, স্বর্গে গেলাম, মর্তে গেলাম, পাতালে গেলাম, কোথাও আমি চরণ ধুলি পেলাম না। আমার মনে হয় এবার আমি আপনাকে বাঁচাতে পারবো না। প্রভু বললেন, নারদ তাহলে আমার এই ব্যাধি কি ভালো হবে না? ও নারদ, স্বর্গে গেলে, মর্তে গেলে, পাতালে গেলে, তুমি বলো তো, তুমি কি বৃন্দাবনে আমার ব্রজ গোপীদের কাছে গিয়েছিলে? নারদ হেসে বললেন, প্রভু আপনি আমাকে হাসালেন। যিনি স্বর্গের রাজা, যিনি দেবরাজ ইন্দ্র স্বর্গের রাজা, সেই স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র যখন পাপের ভয়ে চরণ ধুলি দিল না, আর সামান্য বৃন্দাবনের আভিনী গোয়ালিনী ব্রজের অবলা সরলা, যারা অন্তরে বাঞ্ছলতা জানে না, কুটিলতা জানে না, ব্রজের সরল সোজা যারা, তারা কি আপনাকে চরণ ধুলি দিবে প্রভু? বলো। প্রভু বললেন, নারদ এই ব্যাধির যন্ত্রণায় আমি যে স্থির থাকতে পারছি না, তুমি একবার গিয়েই দেখো না। নারদ গেলেন বৃন্দাবনে ব্রজ গোয়ালিনীর কাছে। ওই ব্রজের গোপীরা অদূরে নারদের বদন দেখে আউলা কেশে পাগলিনীর বেশে ছুটে চলেছে নারদের নিকটে। বলো বলো নারদ, আমাদের পরাণের পরাণ বল্লভ গোবিন্দ কেমন আছে? ওগো তোমাদের গোবিন্দ ভালো নেই গো। সে কি করো? আমাদের গোবিন্দের কি হয়েছে? তোমাদের গোবিন্দের শিরোপীড়া হয়েছে, শিরোপীড়া হয়েছে। ও তুমি কি বলছো নারদ? আমরা কি এতক্ষণ ধরে এই কথা শোনার জন্যই অপেক্ষা করছি? ও নারদ, এই কথা শোনার যে আমাদের শোনার আগে কেন দেহ থেকে প্রাণ পাখি বিদায় নিয়ে চলে গেল না? ও নারদ, এই কথা শোনার সে যদি আমাদের মৃত্যু হতো তাও তো ভালো হতো। কিন্তু বলো নারদ, বলো এই ব্যাধির কি কোনো ঔষধি নেই? আছে গো। এই ব্যাধির একমাত্র মহা ঔষধি হলো ভক্তি, চরণের ধুলি। যদি কেউ চরণ ধুলি প্রভুর মস্তকে দেয় তবেই প্রভুর ব্যাধি ভালো হয়। তাহলে দাও দাও নারদ, অপেক্ষা কি কারণে করছো? তোমার ওই নামাবলী খানা আমাদের নিকটে দিয়ে দাও। নারদের নামাবলী নিয়ে গোপীরা আপন আপন চরণের ধুলি ঝেড়ে ঝেড়ে দিচ্ছে। নারদ বলছে, কি গো ও গোপিনীরা, তোমরা যে চরণ ধুলি দিচ্ছ, তোমাদের অন্তরে কি পাপের ভয় নেই? তোমরা কি অপরাধের ভয় করো না? তোমরা যে চরণ ধুলি দিচ্ছ, এই অপরাধে তোমাদের নরকগামী হতে হবে, পাপী হতে হবে। আর এই পাপে সারা জীবন তোমাদের নরকেই পচে মরতে হবে। তোমরা কি নরকের ভয় করো না?
গোপীগণ নয়নের জলে কেঁদে কেঁদে বলছে নারদ, জানি নারদ, ভগবানকে চরণ ধুলি দিলে আমাদের অপরাধী হতে হবে, আর এই পাপে আমাদের নরকগামী হতে হবে, সারা জীবন আমাদের নরকেই পচে মরতে হবে। কিন্তু তুমি জানো না নারদ, যে গোবিন্দ সুখে আমরা সুখী, যার দুঃখে আমরা দুঃখী, সেই গোবিন্দই যদি প্রাণে বেঁচে না থাকে, এই মধুময় মধুর বৃন্দাবনে আমরা বেঁচে থেকে কি করব? এই বৃন্দাবনে আমরা সুখে থেকে কি করব? জানো নারদ, তুমি হয়তো সকলের মনের কথা জানো, আর এই ব্রজ গোপীদের অন্তরের একটি কথা জানো না। সে কি কথা জানো নারদ? শোনো নারদ, এই বৃন্দাবনে সকলই আছে, আর আমাদের এই ব্রজ গোপীদের একমাত্র পরাণ গোবিন্দ বিনা আরে আমাদের গোবিন্দ বিনা আর বান্ধ গোবিন্দ বিনা আরে বান্ধ আরে বান্ধ বান্ধব নাই রে জগতে সকলেরই একমাত্র আমাদের গোবিন্দ বিনা আমার I
গোবিন্দ গোবিন্দ বিনা আর বান্ধ আর বান্ধ নাই রে জগতে সকলের সকলেই আছে, ভাই আছে, বন্ধু আছে, স্বজন আছে, বান্ধব আছে, আর আমার এই বৃন্দাবনে মনোজা গোপীদের গোবিন্দ বিনা বান্ধব না। স্বজন বলতেও গোবিন্দ, বান্ধব বলতেও গোবিন্দ, তাই তো গোবিন্দের ওই চরণে সবই গোবিন্দের চরণে সব বিকায়েছি রে গোবিন্দের ওই চরণে সব বিকা আমাদের এই জীবন যৌবন দেহ মন প্রাণ চরণে ভিকা। আমাদের দেহ মন প্রাণ জীবন যৌবন ওই চরণে সব বিকার। সব বিকার না জানি গোবিন্দ কত কষ্ট পাচ্ছে, গোবিন্দের কষ্টকে আমরা আর সইতে পারছি না। এই ধুলি নিয়ে গিয়ে তুমি প্রভুর মস্তকে দিয়ে দাও, তাতে যদি সারা জীবন আমাদের নরকে পচে মরতে হয় আমাদের কোনো দুঃখ নাই, আমাদের গোবিন্দ যেন ভালো থাকে। এবার নারদ ধুলি এনে দাঁড়ালেন প্রভুর নিকটে। প্রভু ভক্তের শরণ ধুলি পেয়ে মস্তক হইতে সর্বঙ্গে ধারণ করছে। জুড়াই জ্বালা, জুড়াই জ্বালা। নারদ, আমার শুধু এই ব্যাধি ভালো হলো না, ভক্তের চরণ ধুলি অঙ্গে ধারণ করে আমার যেন এই তাপিতে পরাণ যেন শীতল হয়ে গেল। বললেন প্রভু, আগে যদি জানতাম স্বর্গে মধ্যে পাতালে গিয়ে নষ্ট করতাম না সময়, সর্বপ্রথমে আমি আগে ওই গোপীদের কাছেই যেতাম। নারদ বললেন, প্রভু বললেন, নারদ, স্বর্গে গেলে, মরতে গেলে, পাতালে গেলে, গোপীদের কাছে গেলে, এই ধুলি কি তোমার নিকটে ছিল না? শনিবার মাত্র যদি তোমার চরণ থেকে আমার মস্তকে দিতে, তাহলে আমার এত কষ্ট পেতে হতো না। নারদের এতদিনের অহংকার যেন চূর্ণ হয়ে গেল। যে ভাবনা ছিল আমি পরম ভক্ত, এই ভাবনা যেন চূর্ণ হয়ে গেল, দূরে গেল, আর নারদের অহংকার রইল না। বললেন, নারদ, কিঞ্চিত বিকার যদি থাকিত অন্তরে, যাইতে উত্তম পথে সিঁড়ি হইতে ফিরে।
কিঞ্চিত মাত্র বিকার অর্থাৎ অহংকার যদি কোনো দেহে থাকে ওই দেহে কখনো প্রভুর কৃপা লাভ হয় না। তো নারদ তোমার অন্তরে